আমরা এর আগেও স্বরাষ্ট্র উপদেষ্টা যে অথর্ব, তার যেই কাজ, সে যে তার নিজের কাজটা ঠিকমতো করতে পারছে না, তার দায়িত্ব পালন করতে পারছে না, এদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, এটা কিন্তু আমরা এর আগেও বলেছি। কিন্তু আমরা দেখেছি রাষ্ট্র এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় নাই, কোনো ব্যবস্থা নেয় নাই, যার ফলশ্রুতিতে আমরা আমাদের সহযোদ্ধা হাদি ভাইকে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। তো আমরা এইবার মানে বাংলাদেশের সাধারণ জনগণও বুঝতে পেরেছে যে আসলে এই স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে আমাদের কোনো কাজ নাই। যার কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সে কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে অলরেডি। তো সেই জায়গা থেকে আমরা এর আগে বলে এসেছি এবং এইবারে আমরা এটা শেষ দেখে তারপর ঘুরে ফিরবো। অ্যান্ড আমরা যেটা বলেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার মানে এই যে যতগুলা ঘটনা ঘটেছে যেগুলো দায় নিয়ে তার পদত্যাগ করতে হবে, এবং এমন একজনকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা চাই যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের এই কর্মসূচি দেখেছি এবং আমরা এটা শেষ পর্যন্ত দেখেই তারপর আমাদের শুধু যে হামলার হুমকি দেওয়া হচ্ছে ব্যাপারটা এরকম না, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে যেগুলো হয়তো মিডিয়া ফোকাসে আসে না। অনেক মানুষ, অনেক আমাদের সহযোগিতা রয়েছে যাদের বাড়িঘর আমাদের একজন শহীদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আসে না, বাট এরকম ঘটনা বাংলাদেশে আনাচে কানাচে ঘটছে। তো সেই ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা দেখি নাই এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি আমাদের হাজি ভাইকে বুলেট বিদ্ধ হতে হচ্ছে, আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আজকে যে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের রয়েছে তার পদত্যাগ আমরা চাচ্ছি এবং সেটা যৌক্তিক কারণ আছে, দেশের মানুষও জানে কেন আমরা চাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যেই স্বরাষ্ট্র উপদেষ্টা এদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তার আসলে থাকার কোনো দরকার নাই, সে এখানে থেকে কোনো লাভ নাই। তো আমরা চাই এমন একজনকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে দেশের মানুষ, এবং অবশ্যই এটা তো হাদি ভাইয়ের বুলেটকৃত আর মাধ্যমে পরিষ্কার যে শুধু আমরা না, এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা মানুষের নিরাপত্তাহীনতায় আছে এবং এটার ফল আমরা পাচ্ছি। অবশ্যই নেই, যদি বিদ্যমান থাকতো তাহলে তো আমাদের আজকে এখানে ব্লকের কর্মসূচি করতে হইতো না, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাইতে হইতো না। সেই জায়গা থেকে অবশ্যই আইন শৃঙ্খলার অবনতি হয়েছে দেখি এই ঘটনাগুলো ঘটছে। এখানে সন্ত্রাসীরা পিস্তল সহ গ্রেপ্তার হওয়ার পরেও তারা জামিনে মুক্তি পাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে এখন ভাবাচ্ছে, অ্যান্ড যারা তাদেরকে জামিন দিচ্ছে তাদেরকেও প্রশ্নের মুখোমুখি করা উচিত আমি মনে করি, কারণ কোনো আইনজীবী ছাড়া তো আর একজন আসামি জামিন পায় না। তো সেই জায়গা থেকে কোন আইনজীবীরা তাদেরকে সহযোগিতা করছে, তারা বের করে নিয়ে আসতেছে। ইভেন এমনও হয়েছে যারা অভ্যুত্থানের সময় গুলি করেছে তাদেরকেও জামিন দেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি আছে তাদেরকে এই জায়গাগুলোতে ভূমিকা নেওয়া উচিত। তো আমরা আবারও মনে করি যে আসলে সার্বিকভাবে যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আরও নিরাপত্তা